আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিভট টেবল, ফর্মুলা ভার্সেস ফাংশন অ্যান্ড প্রিন্ট এরিয়া। কীভাবে একটি প্রিন্ট এরিয়া সেট করা যায় গুগল শিটের মধ্যে অ্যান্ড স্পেসিফিক একটা এরিয়াকে কীভাবে প্রিন্ট করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে পিভট টেবল। পিভট টেবল কি? পিভট টেবল হচ্ছে মূলত ডাটাবেস থেকে উৎপন্ন এমন একটি সংক্ষিপ্ত রিপোর্ট যার মাধ্যমে একটি ডাটাবেস থেকে খুব সহজে বিভিন্ন কাঠামোতে টেবল তৈরি করা যায়। ওকে, সো আমরা যখন একটা টেবল নিয়ে কাজ করি সেখানে সাধারণত আমরা বিভিন্ন ডাটাকে কী করাই? ওভারভিউ করাই, তাই না? সো আমরা যখন পিভট টেবল নিয়ে কাজ করব মাল্টিপলি আমরা কিন্তু মাল্টিপল রেঞ্জ নিয়ে কাজ করতে পারবো, পাশাপাশি মাল্টিপল ডাটা নিয়ে কাজ করতে পারবো এবং অনেকগুলো ওভারভিউ আমরা একসাথে কিন্তু পিভট টেবলের মধ্যে দেখতে পাবো। সো একটু পরে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। আর হচ্ছে এটা বিশেষ করে বেশিরভাগ সময় এটা সেলস নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। মোটামুটি সব সেক্টরে এটা ইউজ করা হয়, বাট সেলস নিয়ে যারা কাজ করে তাদের জন্য খুবই হেল্পফুল একটি ফিচার এটি। ধরুন আমরা এখানে একটা সেলসের রিপোর্ট অলরেডি অ্যাড করে রেখেছি। সো এই সেলসের রিপোর্টের মধ্যে আমরা কিন্তু এসআরএর নেম, এরপর এরিয়া নেম, প্রোডাক্ট নেম, মান্থ নেম, টোটাল সেলস ইত্যাদি একটা ওভারভিউ আমরা এখানে অ্যাড করে রেখেছি। সো এটা থেকে আমরা পিভট টেবলটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা যদি এখান থেকে দেখা চাচ্ছি যে আমরা হাসান মাহমুদ কত টাকা সেল করছে, কোন এরিয়াতে সেল করছে এবং তার প্রোডাক্টগুলো কী কী, এগুলো আমরা স্পেসিফিকলি বের করার জন্য সাধারণত আমরা ফিল্টার অ্যাড করতে পারি, তাই না? বাট ফিল্টার অ্যাড করলে কিন্তু আমরা জাস্ট একটা রেঞ্জ দেখতে পাবো, মানে একটা ডাটার ওভারভিউ করতে পারবো। মাল্টিপল ডাটাকে ওভারভিউ করতে গেলে কিন্তু অন্যগুলো কিন্তু কি ফিল্টার ইন হয়ে যাবে, যার জন্য আমরা অন্যান্য ডাটাগুলো কিন্তু দেখতে পাবো না। বাট পিভট টেবল যখন আমরা করব তখন কিন্তু আমরা যখন একটা রেঞ্জ নিয়ে কাজ করব তখন অন্যান্য রেঞ্জের ডাটাগুলোকে আমরা একসাথে কিন্তু কি ওভারভিউ করতে পারবো। আমরা যদি চাই যে আমরা মান্থ ওয়াইজ দেখতে পারবো, যদি চাই যে এসআর নেম ওয়াইজ দেখতে সেটাও দেখতে পারবো, এরিয়া নেম ওয়াইজ দেখতে সেটাও দেখতে পারবো। অর্থাৎ এই স্পেসিফিক রেঞ্জ নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, সো এবং কি আমরা এবং ওইখানে আরও অনেক ফেসিলিটি আছে। আমরা যদি চাই যে আমরা একজন এসআর কত টাকা টোটাল সেল করছে এটা কিন্তু আমরা ম্যানুয়ালি যখন ফিল্টার করবো তখন কিন্তু আমরা ম্যানুয়ালি বের করতে হবে, তাই না? এখন আমরা তখন কিন্তু যখন আমরা পিভট টেবল নিয়ে কাজ করবো তখন কিন্তু অটোমেটিকলি সে আমাদেরকে কি দেখাবে? ওই টোটাল দেখাবে, অথবা আমরা যদি এখন কাউন্ট করতে চাই কাউন্ট দেখাবো। অর্থাৎ অনেকগুলো ফিচার আমরা একসাথে কিন্তু পিভট টেবলের মধ্যে অ্যাড করতে পারি বা পিভট টেবলের মাধ্যমে টেবলের মধ্যে অ্যাড করে আমরা ওভারভিউ করতে পারি। ওকে, সো চলুন একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। ওকে, সো আমরা পিভট টেবলটা অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেই আমরা পিভট টেবলটা অ্যাড করার জন্য আমাদের যে রিপোর্টটা আছে, সেলস রিপোর্ট বা আমাদের ডাটাবেসটা আছে, ওই ডাটাবেসের যে কোনো একটা সেলে আমরা কার্সরটা রাখলে বা ক্লিক করে এরপর আমরা যাব কোথায়? ইনসার্টে যাওয়ার পর এখান থেকে পিভট টেবলে ক্লিক করব। ওকে, সো পিভট টেবলে ক্লিক করার পর আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো আসছে। এই উইন্ডো থেকে আমরা কি করতে পারি? একটা এরিয়াটা সেট করে দিতে পারি। বাই ডিফল্ট এরিয়াটা সেট হয়ে যায় যখন আমরা এই একটা ডাটাবেজের মধ্যে ক্লিক করে রাখি, তখন ওই রেঞ্জটাকে সে অটোমেটিকলি ডিফাইন করে নেয়। অলরেডি এখানে দেখতে পাচ্ছি আমরা ডাটা রেঞ্জ শিট F3 থেকে যে 33 পর্যন্ত, অর্থাৎ F3 থেকে এই যে এখান থেকে যে 33 পর্যন্ত সে অটোমেটিকলি ডিফাইন করে নিয়েছে। ওকে, আমরা চাইলে এখানে ক্লিক করে স্পেসিফিকলি এটাকে সেটও করে দিতে পারি। সো আমাদের আশা করি প্রয়োজন নেই। সো এখান থেকে আমরা ধরেন আমরা এইভাবে এটাকে সেটও করে দিতে পারি। এখান থেকে একটু আমরা কী করে দিতে পারি? সেট করে দিতে পারি। ওকে, সো সেট করে দিলাম আমরা। আর এরপর হচ্ছে ইনসার্ট টু, আমরা যদি এখান থেকে ধরেন নিউ শিটে নিতে চাই তাহলে নিউ শিটে নিতে পারি। এক্সিস্টিং শিটে যদি রাখতে চাই তাহলে সেটাও রাখতে পারি। এক্সিস্টিং শিট মানে হচ্ছে কি এক্সিস্টিং, আমরা যদি এখান থেকে নতুন শিটে নিতে চাই সেক্ষেত্রে নিউ শিটে ক্লিক করব। আর যদি এখান থেকে আমরা এক্সিস্টিং যে শিটটা আছে সেটা রাখতে চাই, অর্থাৎ এই শিটের মধ্যে আমরা পিভট টেবলটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা নিচেরটা চেকমার্ক দিব। ওকে, সো আমরা এখানে চাচ্ছি না, আমরা নিউ শিটে চাচ্ছি। আমি সবসময় প্রেফার করি নিউ শিটে রাখবেন। সো এই নিউ শিটে রেখে আমরা কি করব? ক্রিয়েটে ক্লিক করব। ওকে, সো ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু কি একটা পিভট টেবল অ্যাড করার জন্য বা পিভট টেবল রিলেটেড একটা শিট অলরেডি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে যদি খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন পিভট টেবল নামক একটা শিট এখানে ওপেন হয়ে গিয়েছে। সো পিভট টেবল 2 আসছে, এখানে 1 আসবে, সাধারণত 1ই আসে, বাট আমরা এর আগেও একটা পিভট টেবল অ্যাড করছিলাম যার জন্য এটা 2 আসছে। ওকে, সো এরপর হচ্ছে আমরা পিভট টেবলটা যখন অ্যাড করলাম বা যখন ক্লিক করলাম তো সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা পাশে একটা সাইড বার আসছে অ্যান্ড এখানে কিছু গ্রুপস দেওয়া আছে, মানে কিছু আমাদের যে রেঞ্জগুলো অর্থাৎ আমাদের যে টাইটেলগুলো দেওয়া আছে এখানে একটা। এরপর এখানে থেকে সাজেশন করতেছে আর এখানে মোটামুটি আমরা
কীভাবে কাজটা করব এটার জন্য রোজ কলাম ভ্যালুস ফিল্টার এই অপশনগুলো দেখাচ্ছে। ওকে, সো পিভট টেবল এডিটরের যে বারটা সেটাই মূলত এখানে দেখাচ্ছে। সো এরপরে হচ্ছে আমরা অনেক সময় আপনাদের এটা নাও আসতে পারে, সো আপনারা এটা যে এভাবে নাও আসতে পারে, তখন আপনারা যখন নতুন এইটাকে অ্যাড করবেন তখন এটা এভাবে থাকতে পারে। ক্লিয়ার? সো এটাকে তখন এখান থেকে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পর আপনাদের যে এডিটরটা এটা ওপেন হবে। ওকে, দেন আমরা এখান থেকে যে এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি, রো কলাম ভ্যালুস ফিল্টার। ওকে, সো ফিল্টার হচ্ছে যে আমরা সাধারণত জানি যে ফিল্টার হচ্ছে কি আমরা যখন কোনো একটা রেঞ্জ বা কোনো একটা ডাটাকে যখন খুঁজি তখন সাধারণত আমরা ফিল্টার অ্যাড করি। ওকে, তো আমরা আমাদের এসআরগুলোকে আমরা চাচ্ছি যে আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা এসআরের নাম অনুযায়ী খুঁজবো, মানে আমরা এই এসআরটা কত টাকা সেল করছে, কোন এরিয়াতে সেল করছে, কোন মাসে সেল করছে, টোটাল সেল কত, এগুলোকে আমরা খুঁজবো। সো এই জিনিসটাকে খোঁজার জন্য আমরা কি করবো, এটাকে খোঁজার বিষয়টাকে আমরা এই এসআরের ইয়েটাকে আমরা টেনে এখানে এনে করতে পারি, ড্রাগ করতে পারি, অথবা আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করলে হবে। এখানে অ্যাডে ক্লিক করলে জাস্ট নেম সিলেক্ট করে দিলেই হবে। ওকে, সো আমরা এসআরের নেম অনুযায়ী খুঁজবো, সেই জন্য ফিল্টারটাকে কি করলাম, এসআরটাকে ফিল্টার্স অ্যাড করলাম। ওকে, আমরা আবার চাচ্ছি যে এরিয়া নেম অনুযায়ী খুঁজতে পারি, আমরা এরিয়া নেম অনুযায়ী খুঁজবো, সেই জন্য আমরা কি এরিয়া নেমে এনেও কি করলাম, এটাকে এরিয়া নেমটাকেও ফিল্টারের মধ্যে অ্যাড করলাম। সো এরপরে হচ্ছে এই দুটাকে ফিল্টার করার পরে আমরা এরপরে ফিল্টারটা করে এরপর রোজের মধ্যে কি রাখবো, রোজের মধ্যে সাধারণত আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্ট নেমগুলো রো ওয়াইজ থাকুক, যে প্রোডাক্ট নেমগুলো অনুযায়ী কত টাকা সেল করছে আমরা উপরে জাস্ট কমান্ড দিব, এসআরের নাম অথবা এরিয়া নাম অনুযায়ী কমান্ড দিব, জাস্ট রো অনুযায়ী রোতে আমাদের প্রোডাক্ট নেমগুলো থাকবে অ্যান্ড কোন প্রোডাক্টটা কত টাকা সেল হয়েছে, কোন মাসে সেল হয়েছে এগুলো দেখাবে এবং কি টোটালটা দেখাবে। তো সেই জন্য আমরা কি করতে পারি, এসআর নেমটা তো আমরা অ্যাড করলাম ফিল্টারে, এরিয়া নামটা অ্যাড করলাম, প্রোডাক্ট নেমটা, প্রোডাক্টগুলো আমরা চাচ্ছি যে রোতে থাকুক, সেই জন্য আমরা কি করলাম, প্রোডাক্ট নেমটাকে ড্রাগ করে এনে রোতে দেখলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু রোতে কিন্তু আমাদের প্রোডাক্ট নেমগুলো আমাদের কিন্তু অনেক ওখানে দেখছে, আমাদের এই শিটের মধ্যে দেখেন যে এখানে অনেক ধরনের কি আছে প্রোডাক্ট, কিন্তু অনেক মনে হচ্ছে অনেকগুলো, আসলে মূলত এগুলো স্পেস প্রোডাক্ট মূলত এই যে কয়টা অ্যাড হয়েছে এই কয়টাই জাস্ট আলাদা আলাদা এসআর অনুযায়ী আলাদা আলাদাভাবে সেল হয়েছে, এটাই শুধু পার্থক্য, নাহলে মূল প্রোডাক্ট হচ্ছে এইগুলাই শুধু। সো প্রোডাক্টগুলো আমরা সবগুলো দেখতে পাচ্ছি। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে আমরা চাচ্ছি যে মাসের নাম অনুযায়ী কোন মাসে কত টাকা সেল হয়েছে এটা দেখাবে। সো মাসের নামগুলো অবশ্যই তাহলে কলাম থাকতে হবে। তো আমরা এটা কী করলাম, মান্থ নেমটা এনে কলামে ছেড়ে দিলাম, দেন এটা কলামের মধ্যে অ্যাড হবে। দেখেন এই যে মাসের নামগুলো কিন্তু কলামে দেখাচ্ছে। ওকে, সো এই দেখেন মাসের নামগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের মাসের নামের পরে আমরা চাচ্ছি যে ভ্যালুস, মানে কী দেখাবে এখানে, অবশ্যই আমাদের কত টাকা সেল হয়েছে এটা দেখতে চাচ্ছি, তাহলে অবশ্যই এটাকে আমরা কোথায় রাখতে পারি, টোটাল সেলটাকে এনে ভ্যালুতে রাখতে পারি, তাহলে আমাদের কত টাকা সেল হয়েছে এটা ভ্যালুর মধ্যে দেখাবে। সো এরপর যেহেতু আমরা প্রোডাক্ট এই যে কত টাকা সেল হয়েছে সেটা মান্থ ওয়াইজ দেখতে চাই, সেহেতু আমরা ভ্যালুসটা দেখতে চাচ্ছি, তাই না? সো ভ্যালুসের মধ্যে আমরা কি করতে পারি, টোটাল সেলটা অ্যাড করে দিতে পারি। ওকে, সো ভ্যালুসের মধ্যে আমরা টোটাল সেলটা অ্যাড করে দিলাম। দেখেন আমাদের টোটালি কোন মাসে কত টাকা সেল হয়েছে, কোন প্রোডাক্ট কত টাকা সেল হয়েছে সবগুলো এখানে ডিফল্ট দেখাচ্ছে। ওকে, সো আমরা মোটামুটি পিভট টেবলে একটা ওভারভিউ দেখতে পাচ্ছি। এবার আমরা কিন্তু স্পেসিফিকলি একটা নাম অথবা একটা এরিয়া ওয়াইজও কিন্তু কি প্রোডাক্টগুলোকে দেখতে পারি, বা কোন প্রোডাক্ট কত টাকা সেল হয়েছে সেটা দেখতে পারি। অ্যান্ড ফিল্টার অ্যাড করার সুবিধাটা হচ্ছে কি, এখানে ধরেন আমরা পিভট টেবলে কাজ করার সুবিধাটা হচ্ছে কি, দেখেন আমরা যখন প্রোডাক্টগুলো করতেছিলাম কোন প্রোডাক্টটা টোটাল কত টাকা সেল হয়েছে ওইটা দেখাচ্ছে, অটোমেটিকলি কোন মাসে কত টাকা সেল হচ্ছে এটাও অটোমেটিকলি আমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখেন মে মাসে এত টাকা সেল হয়েছে টোটাল, নভেম্বরে এত টাকা, অক্টোবরে এত টাকা, সেপ্টেম্বরে এত টাকা, এই যে অটোমেটিকলি আমাদেরকে জিনিসগুলো কিন্তু ওভারভিউ করে দেখাচ্ছে খুব সহজে। আমরা যদি এটাকে যদি কি করি, যদি আমরা এই যে ফিল্টার করতাম তাহলে কিন্তু আমাদের এই অপশনগুলো আসতো না, তাই না? সো এইটা অটোমেটিকলি কিন্তু আমাদের কাউন্ট করে দেখাচ্ছে কোন প্রোডাক্টটা টোটাল কত টাকা সেল হয়েছে অ্যান্ড গ্র্যান্ড টোটালটা পর্যন্ত আমাদেরকে এখানে দেখাচ্ছে। তাহলে খুব সহজে আমরা একটা ওভারভিউ পেলাম যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে। সো এরপরে আমরা চাইলে এখান থেকে স্পেসিফিকলি ফিল্টারিং করেও কি করতে পারি, প্রোডাক্ট এই যে এসআরের নাম অথবা এরিয়া নাম অনুযায়ী দেখতে পারি। সাপোজ আমি চাচ্ছি এসআরের মধ্য থেকে ক্লিয়ার করে দিই, এখান থেকে সবগুলো ক্লিয়ার হয়ে গেল, আমি হাসান মাহমুদেরটা দেখতে চাচ্ছি, হাসান মাহমুদের ক্লিক করে ওকে করলাম। দেখেন আমাদের শুধু হাসান মাহমুদের যে ওভারভিউটা দেখতে সেটাই দেখাচ্ছে। ওকে, যেমন সে এপ্রিলে কত টাকা সেল করছে, ডিসেম্বরে, জানুয়ারি, জুনে কত টাকা সেল করছে অ্যান্ড কোন প্রোডাক্টটা সেল করছে সেটা পর্যন্ত এখানে দেখাচ্ছে। ওকে, অ্যান্ড তার প্রোডাক্ট সেলের যে টোটাল গ্র্যান্ড টোটালটা সেটা পর্যন্ত দেখাচ্ছে। ওকে, সো এই টোটালটা পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এরপর হচ্ছে আমরা চাইলে এখান থেকে আবার যদি এরিয়া নেম করতে চাই, ডিফাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা এরিয়া নেম ডিফাইন করতে পারবো। সাপোজ আমি চাচ্ছি যে সে চট্টগ্রামে সেল করছে কিনা এটা দেখতে চাচ্ছি, সো আমি চট্টগ্রাম ক্লিক করলাম। দেখেন এখানে সে কিন্তু হাসান মাহমুদ চট্টগ্রামে কোনো সেল নাই, সো সেটা চট্টগ্রামে কিছুই দেখাচ্ছে না। সো আমি এখান থেকে আবার এটাকে সিলেক্ট অল করে দিয়ে ওকে দিলাম, সো তার ওভারভিউটা আবার দেখাচ্ছে। ওকে,
সো এইভাবে আমরা পিভট টেবিলের মাধ্যমে খুব সহজে কি করতে পারি, বিভিন্ন ধরনের ডাটাকে ওভারভিউ করতে পারি, ওকে, ফিল্টার করতে পারি এবং গ্র্যান্ড টোটাল থেকে শুরু করে আদার্স যে ফ্যাসিলিটিগুলো সবগুলো কিন্তু আমরা কি করতে পারি, আমাদের পিভট টেবিলের মাধ্যমে ইউজ করতে পারি, ওকে। সো এখানে আবার টোটাল সেলস এখানে ভ্যালুজ এখানে কিছু অপশন আছে, দেখেন আপনি যদি সামারাইজ করতে চাচ্ছেন, এটা কি ওয়েস সামারাইজ করতে চাচ্ছেন, আমরা কিন্তু সামারাইজ করছি সাম ওয়েস, তাই না? আমরা চাইলে এটাকে অন্য যে রেঞ্জ আছে সেটা ওয়েজও কি করতে পারি, সামারাইজ করতে পারি। ক্লিয়ার, এটা সিলেক্ট অল করে দিয়ে ওকে করে দিলাম, সবগুলো আসছে। তো আমরা এটাকে একটু এটাকে এটা অ্যাড করে নিই, এটার মধ্যে একটা বর্ডার অ্যাড করে নিই। সো বর্ডার অ্যাড করে নিলাম, দেন এখন দেখতে একটু বেটার দেখাচ্ছে, ওকে। সো আমরা চাইলে এরপরে টোটাল সেলের এখান থেকে আমরা সামারাইজ কি দিয়ে সামারাইজ করতে চাচ্ছি, আমরা কিন্তু স্পেসিফিকলি সাম দিয়ে সামারাইজ করেছি, তাই না? এই জন্য আমাদেরকে সামগুলো দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে যদি কাউন্ট দিয়ে করতে চাই তাহলে কাউন্ট দিয়ে করতে পারি। দেখেন শুধু কাউন্ট করতেছে, মানে ফেব্রুয়ারি মাসে কয়টা সেল হয়েছে, একটা সেল হয়েছে, সো 1 2 দিয়ে এভাবে কাউন্ট করতেছে, ওকে। সো আবার আমরা যদি চাই যে এখানে অ্যাভারেজ করতে, যে অ্যাভারেজে কত সেল হয়েছে সেটা অ্যাভারেজ বের হচ্ছে, দেখেন এটা কোথায় অ্যাভারেজটা দেখাচ্ছে, এই যে অ্যাভারেজ এখানে অ্যাভারেজটা দেখাচ্ছে। অ্যাভারেজে সে মানে এই যে প্রোডাক্টটা, মানে এখানে কি প্রোডাক্ট ছিল, এটা ছিল অল টাইম ব্র্যাড, তাই না? অল টাইম ব্র্যাডটা অ্যাভারেজে কত টাকা সেল হয়েছে, এত টাকা সেল হয়েছে, এটা দেখাচ্ছে। অ্যান্ড আমরা এখান থেকে যদি কি করি, প্রোডাক্ট করি, প্রোডাক্ট মানে হচ্ছে গিয়ে গুণ। প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে এক ধরনের গুণ, মানে গুণ করা, এই যে অনেকগুলা ভ্যালুকে একসাথে গুণ করা হচ্ছে মূলত প্রোডাক্ট। সো এই গুণ করে কত টাকা হয়েছে সেটা দেখাচ্ছে। আমরা এভাবে স্পেসিফিকলি কি করতে পারি, আমাদের যেই সামারাইজ যে বিষয়টা, মানে আমরা কীভাবে সামারাইজ করতে চাচ্ছি পিভট টেবলটাকে, সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। সো আশা করি আপনারা পিভট টেবলটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করছেন। অ্যান্ড প্র্যাকটিস করলে, অবশ্যই প্র্যাকটিসের উপর বেস করে আপনারা পিভট টেবল সম্পর্কে আরও বেশি ধারণা লাভ করবেন, ওকে। সো এবার আমরা আলোচনা করব ফর্মুলা ভার্সেস ফাংশন। সো ফর্মুলা ভার্সেস ফাংশন আসলে কি, ফর্মুলা কি, ফাংশন কি? সো ফর্মুলা এবং ফাংশন দুইটাই ক্যালকুলেশন করে থাকে। সো আমরা যদি ফর্মুলা নিয়ে বলতে চাই তাহলে ফর্মুলা হলো এক্সেলের কোনো ব্যবহারকারীর দ্বারা নকশাকৃত সমীকরণ। অর্থাৎ আপনি এক্সেলের একজন ব্যবহারকারী, আপনি হিসাব নিকাশ করতেছেন, হিসাব নিকাশ আপনি আপনার মতো করে একটা ডাটা সেট করলেন এবং কি একটা ধরেন ফরম্যাট সাজালেন, ওইটাই মূলত হচ্ছে কি ফর্মুলা। আর ফাংশন হচ্ছে কি, ফাংশন হচ্ছে যে স্প্রেডশিট অ্যাপ্লিকেশনটিতে পূর্ব নির্ধারিত একদিন গণনার সিস্টেম, ওকে। যেমন আমরা যদি এখন যোগ করতে চাই, সাপোজ আমি চাচ্ছি যে আমার এখানে একটা সংখ্যা আছে, সাপোজ একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, সো আমি চাচ্ছি এই দুইটা সংখ্যা যোগ করতে, ওকে। সো এই দুইটা সংখ্যা যোগ করতে গেলে আমি যোগ করতে পারি ইকুয়াল, অবশ্যই ফাংশন অথবা ফর্মুলা করতে হলে আমাদেরকে অবশ্যই ইকুয়াল চিহ্ন কল করতে হবে আগে, তারপরে আমরা কি করব, আমাদের ফাংশন অথবা ফর্মুলা যেটাই করি, যে গণনাটাই করি সেটা করব, ওকে। সো আমি কি করলাম, এই সংখ্যাটা সিলেক্ট করে দিলাম, অথবা লিখেও দিতে পারতাম, দেন প্লাস দিলাম, দেন এটা দিলাম, ওকে, দেন এন্টার দিলাম। আমাদেরকে এই দুইটা সংখ্যার যোগফলটা দেখাচ্ছে এখানে, ওকে। এটা হচ্ছে মূলত কি, এটা একটা ওয়াই, ধরে নিন এটা একটা ওয়াই, ধরেন। এরপর আমরা ইকুয়াল দিলাম, এরপরে সাম দিলাম, প্লাস ব্র্যাকেট, দেন এই দুটো সংখ্যা ড্রাগ করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখেন দুটার মধ্যে রেজাল্টের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, অবশ্যই কোনো পার্থক্য নেই। বাট দুইটা যোগ করার যে ওয়াইটা ছিল এটা ভিন্নতা ছিল। এটাই হচ্ছে মূলত ফাংশন এবং ফর্মুলা। প্রথমটাকে বলে ফাংশন, আর প্রথমটাকে বলে ফর্মুলা অ্যান্ড দ্বিতীয়টাকে বলে ফাংশন। কারণ এইটা হচ্ছে কি, যে আমি একজন ব্যবহারকারী হিসেবে নিজের মতো করে একটা ওয়ে সাজাইছি, ফরম্যাট সাজাইছি, ক্লিয়ার। সো সাজিয়ে এটাকে আমরা যোগ করলাম, ওকে। এটা একটা ওয়ে, মানে আলাদা স্টেপ বাই স্টেপ আলাদা আলাদাভাবে আমরা যোগটা করলাম, আর আলাদা আলাদা সংখ্যা লিখে দেন যোগটা করলাম, ওকে। বা আলাদা আলাদা সেলের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস লিখে যোগ করলাম। আর এটা কি করলো, এটা হচ্ছে গিয়ে একটা সামটা দিলাম, যেটা স্প্রেডশিটে আগে থেকে নির্ধারিত ছিল। ইকুয়াল সাম দিলে সে বুঝে নিবে যে কি আমার এগুলো সে যোগ করতে বলতেছে, সো এটা যোগ করে দিল। মূলত এই বিষয়টা হচ্ছে কি ফাংশন এবং ফর্মুলার মধ্যে পার্থক্য। আর নিচে যেটা, এটা হচ্ছে পূর্ব নির্ধারিত ছিল এক্সেলের মধ্যে, যার জন্য এটাকে আমরা কি বলে থাকি, স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের মধ্যে এটাকে আমরা বলে থাকি কি ফাংশন। আর উপরে যে ওয়াইটা, যে প্রসেসটা, সেটাকে বলে থাকি আমরা কি ফর্মুলা, ওকে। তো আশা করি বুঝতে পারছেন ফর্মুলা ভার্সেস ফাংশন কি, বা ফর্মুলা এবং ফাংশনের মধ্যে পার্থক্যটা কি। সো এবার আমরা আলোচনা করব প্রিন্ট এরিয়া সেট নিয়ে, ওকে। কীভাবে প্রিন্ট এরিয়া সেট করতে হয় সে বিষয়টা নিয়ে। তারপর আমরা ধরেন এখন কন্ট্রোল ফি দিলাম, প্রিন্টে গেল, অ্যান্ড দেখেন আমাদের কিন্তু সেলস রিপোর্টটার 3টা কলাম দেখাচ্ছে, বাকি 2টা কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে যে দেখেন এটা কিন্তু সেকেন্ড পেজে চলে গেছে,
কেন? কারণ হচ্ছে আমাদের পেজটা তো প্রথম থেকে শুরু হয়েছে, তাই না? কিন্তু আমরা লেখা শুরু করছিলাম কোত্থেকে, দেখেন একটু দূর থেকে, তাই না? তো এটা প্রায় প্রথম পেজের সাইজ মানে পেজের সাইজ লেটার সাইজ ছিল, অ্যান্ড এটা এতটুকুর মধ্যে কাউন্ট করছে, অ্যান্ড এতটুকু প্রিন্ট আসছে, আর বাকিটা নিচের পেজে নিয়ে গেছে। কিন্তু আমরা যাচ্ছি যে না, আমাদের যেহেতু এটা এখানে লিখেই ফেলছে বা এখানে আমাদের ডাটা শিটটা এখানে আছে, আমরা শুধু এই অংশটার মধ্যে এখানে যা যেভাবে আছে এভাবেই প্রিন্ট হবে। আমরা প্রথম থেকে বা শেষ থেকে এটাকে শুরু করব বা শেষ থেকে শুরু করব, বিষয়টা এরকম না করে আমরা যেখানে আছে সেখানেই প্রিন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট যেটা প্রিন্ট করব সেটাকে সিলেক্ট করে দিব, দেন আবার প্রিন্টের অপশনে যাব, যাওয়ার পরে দেখেন এখানেও ওই অবস্থায় দেখাচ্ছে, বাট আমরা এই কারেন্ট শিট থেকে এখান থেকে সিলেক্টেড সেল ক্লিক করে দিব। ওকে, দেখেন সিলেক্টেড সেল ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সিলেক্টেড এরিয়াটা পুরোটাই চলে আসছে। ওকে, তো এই সিলেক্টেড এরিয়াটাকে আমরা কি করতে পারবো, এখন প্রিন্ট করতে পারবো। এরপরে পেপার সাইজ তো আপনারা আশা করি বুঝতে পারেন এটা, এখান থেকে আমরা যে পেপার সাইজে প্রিন্ট করবো সেই পেপার সাইজ দিব। আমি A4 দিলাম, অ্যান্ড এটা ল্যান্ডস্কেপ চাইলে ল্যান্ডস্কেপ পারেন, পোর্ট্রেট চাইলে পোর্ট্রেট করতে পারবেন, কাস্টম নাম্বার অ্যাড করতে পারবেন, আপনারা যদি নর্মাল চান নর্মাল, বা ফিট টু ওয়াইড, হাইট, পেজ, ফিট টু পেজ, যেভাবে চান আপনি এভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন স্কেলিংটাকে। আর মার্জিনটাকে নর্মাল থেকে ন্যারো ওয়াইড যেটাই করতে চান করতে পারেন, আমি নর্মাল রাখলাম। এরপরে ফরম্যাটিং, এখান থেকে আপনি শো গাইডলাইনটা দিতে পারেন, গাইডলাইন তুলেও দিতে পারেন, শো নোটস দিতে পারেন। এরপর আমরা হেডার এন্ড ফুটার নিয়ে কাজ করতে পারি, পেজ নাম্বার নিয়ে কাজ করতে পারি। এখানে পেজ নাম্বার আপনি দেখেন নিচে এই যে পেজ 1 আসছে, যদি 2 থাকে 2 আসতো। এরপরে ওয়ার্কবুক টাইটেল আসছে উপরে, ওই যে দেখেন। এরপরে হচ্ছে আমরা শিট নেম নিয়ে কাজ করতে পারি, শিটের নামটা আসছে শিট 1। এরপরে কারেন্ট ডেট যদি দিতে চাই, ডেট আসছে দেখেন। এরপরে কারেন্ট টাইম দিতে চাইলে টাইম আসছে। সো যাই হোক, ওভারঅল বিষয় হচ্ছে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। হেডার এন্ড ফুটার ফরম্যাটিংয়ের মধ্যেও এখান থেকে ধরেন গ্রিড লাইন দেখাতে পারবেন, নোটস দেখাতে পারবেন যদি থাকে। এরপর হচ্ছে এখানে ধরেন আপনার অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবেন। সাপোজ ধরেন আপনার এটা অ্যালাইনমেন্টটা একটু মনে হচ্ছে লেফট সাইডে বেশি, আমি এখন এটা সেন্টারে করতে চাচ্ছি, হরিজন্টালি। সো এখান থেকে সেন্টার করে দিলে দেখেন পেজটা হরিজন্টালি একদম কী হয়ে গেছে, সেন্টারে চলে আসছে আমার ডকুমেন্টটা। ওকে, এইভাবে এখান থেকে আপনি ফরম্যাটিংটা অ্যাড করতে পারেন। ফরম্যাটিংটা অ্যাড করার পরে দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার কি আসবে, প্রিন্টের যে ডায়লগ বক্সটা সেটাই আসবে, অর্থাৎ পপ আপ উইন্ডোটা সেটাই আসবে। অ্যান্ড এখান থেকে আপনি ডেস্টিনেশন অর্থাৎ যে আপনার যে প্রিন্টারটা আছে ওই প্রিন্টারটা সেট করে দেবেন, কয়টা পেজ, কয়টা কালার, কি করবেন, মানে কীভাবে প্রিন্টার চাচ্ছেন সেটাই করবেন। এখানে কয়টা পেজ চাচ্ছেন, কালার কি চাচ্ছেন, মার্জিন কীভাবে সেট করবেন। ওকে, এখান থেকে এগুলো সেট করে প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের টিউটোরিয়ালটা। সো নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।